মা তার 2 হাতে ধরে আচমকা আমাকে টেনে বুকে জড়িয়ে আবার সে কি কান্না। উভয়ের চোখের জলে মায়ের বুক আর আমার পেট ভিজে একাকার। এই পর্ব শেষে বাক্সে হাত দিয়ে দেখি নিচের কাঠগুলো খসে পড়ছে। আয়না ও চিরুনি দুটো সঙ্গীদের হারিয়ে অসহায় দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছে। কাপড়ের টুকরোগুলো মা বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে দেখেছেন, আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে এক হৃদয় বিদারক দৃশ্য। শাড়িগুলো এমনভাবে কেটেছে যে কাঁথা সেলাইয়েরও যোগ্য নেই। অগত্যা আর কি করা, ফেলেই দিতে হলো। তিলে তিলে আমাদের জীবন কথা। গল্পের নাম শঙ্কিত। গ্রামাঞ্চলের অধিকাংশ মায়েরাই তাদের বিয়েতে পাওয়া প্রধান শাড়িটা কয়েকদিন ব্যবহারের পর ধুয়ে ইস্ত্রি করে পরম যত্নে রেখে দেন এই ইচ্ছাতে যে তাদের প্রথম সন্তানের, তা হোক ছেলে বা মেয়ে, বিয়েতে এটা উপহার দেবেন। এরকমই বাসনাতে আমার মা সেই 50 বছর আগে বাবার গার্ডিয়ানদের পক্ষ থেকে দেওয়া পছন্দের সবুজ শাড়িটা রেক্সিনে মোড়ানো হালকা একটি কাঠের বাক্সে ভরে সযত্নে ওটা রেখে দেন কাঁচা ঘরের মেঝেতে। শাড়িটির সঙ্গে একটি আয়না এবং উভয় পাশে দাঁতওয়ালা কাঠের একটি চিরুনিও ছিল। এগুলোই বিয়ের স্মৃতি বহন করত। পর 2 সন্তান জন্ম দিয়েও ধরে রাখতে না পেরে সন্তান পিয়াসী আমার অসুস্থ মা, শাশুড়ি, ননদের মুখ থেকে রাক্ষসী অলক্ষণে এত্তাকার উপাধি পেয়ে উন্মাদের মতো ছোটাছুটি করে বিভিন্ন কবিরাজের পড়া পানি, লতা পাতার ওষুধ খেয়ে, হুজুরের ঝাড়ফুঁক নিয়ে অসংখ্য তাবিজ গলায় ও কোমরে ধারণ করে বিধাতার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে অবশেষে আমাকে গর্ভে ধারণ করলেন। এক সংকটময় মুহূর্তে ভূমিষ্ঠ হলাম। চরম দুর্যোগের মাঝেও আমাকে পেয়ে মা বাবা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। পরিবারের সবার কাছে মা হয়ে উঠলেন প্রিয়পাত্রী। সংসারে যেন খুশির বন্যা নেমে এল। 3 মাস পর স্বাধীন দেশের আলো বাতাসে এই কোল ও কোল ঘুরে সকলের পরম মমতায় বেড়ে উঠছি। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিয়ে যখন চারপাশ সম্পর্কে কিছুটা বুঝতে শিখেছি, তখন থেকেই মাঝে মধ্যে মা বাক্সটা খুলে আমাকে শাড়িটা দেখাতেন আর স্বর্গসুখের হাসিতে বলতেন, আমার বিয়েতে ওটা নববধূকে পরিয়ে ঘরে তুলবেন। মায়ের সেই হাসিতে আমিও যোগ দিতাম। হাতে ধরে শাড়ি, আয়না ভালোভাবে দেখতাম। এভাবে কিছুদিন পর মা বাক্সটা খুলে দেখতেন জিনিসগুলো অক্ষত আছে কিনা। পরবর্তীকালে বিভিন্ন সময় কেনা নানান রঙের আরো 7টি প্রিয় শাড়ি তুলে রাখেন একই সঙ্গে। উদ্দেশ্য একটাই, পুত্রবধূকে উপহার দেবেন। বেড়াতে গেলেও এগুলো কোনোদিন পরতে দেখিনি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। দিন পড়তে দেখিনি, জমিয়ে রাখাতেই যেন তার পরম আনন্দ। কিন্তু এ হাসি, আনন্দ, সুখ আমার মায়ের জীবনে স্থায়ী হয়নি। 19 সালে মা গেলেন থালাম্মার বাড়িতে বেড়াতে, সঙ্গে আমার একমাত্র ছোট ভাইটিও। সংসারে কেবল বাবা আর আমি। বাবা সারাদিন ব্যবসা নিয়ে বাজারে ব্যস্ত থাকেন, আমি পড়ালেখায় মশগুল। পাশের গ্রাম থেকে আমার একমাত্র ফুপু প্রতিদিন দুপুরে এসে রান্না করে দিয়ে আবার চলে যেতেন। বাক্সটির দিকে কারোরই খেয়াল নেই। সে যাত্রায় বেশ কিছুদিন বেরিয়ে এক বিকেলে এসে প্রথমেই দৃষ্টি দিলেন বাক্সটার দিকে। ওপরে ধুলোবালি পড়ে আছে। পুরনো কাপড়ে ভালোভাবে পরিষ্কার করলেন। অনেকদিন কাপড়গুলো দেখা হয়নি, তাই এবার খোলার পালা। বাক্সটা খুলতেই চোখ চড়ক গাছ। 2 চোখ থেকে যেন হঠাৎ অগ্নিবৃষ্টি শুরু হলো। শাড়িগুলোতে হাত রেখেই সব শেষ হয়ে গেছে বলে মা গগনবিদারী চিৎকারে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝতে না পেরে কাছে গিয়ে দেখি সর্বনাশ। উইপোকা ঢুকে বাসা বেঁধে 8টি শাড়িই খেয়ে ফেলেছে। অপলক চোখে কিছুক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে ভাবনার মহাসাগরের অতল গহ্বরে যেন তলিয়ে যাচ্ছি। মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা মুহূর্তের মাঝে যেন ধুলায় মিশে বিলীন হয়ে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, এটা আমার ভবিষ্যৎ দাম্পত্য জীবনের অশুভ সংকেত কিনা। কাঁচা মনে হাজারো নেতিবাচক প্রশ্ন উঁকি ঝুঁকি দিল। অজানা ভয়ে ভীত হয়ে নির্বাক তাকিয়ে আছি বাক্সটার দিকে। মায়ের দিকে তাকাতে ভয় পাচ্ছি। স্মৃতি বিজড়িত শাড়িগুলো উইপোকার খাবারে পরিণত হয়ে মায়ের স্বাদ হাল্লাদ সব শেষ করে দিল। সেই সঙ্গে আমারও। মায়ের কষ্টে পড়শিরা এসে বেশ কিছুক্ষণ বুঝিয়ে শান্ত করলেন।
ততক্ষণে আমার 2 চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। আমার এই অবস্থায় মা তার 2 হাতে ধরে আচমকা আমাকে টেনে বুকে জড়িয়ে আবার সে কি কান্না! উভয়ের চোখের জলে মায়ের বুক আর আমার পেট ভিজে একাকার। এই পর্ব শেষে বাক্সে হাত দিয়ে দেখি নিচের কাঠগুলো খসে পড়ছে। আয়না ও চিরুনি দুটো সঙ্গীদের হারিয়ে অসহায় দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছে। কাপড়ের টুকরোগুলো মা বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে দেখেছেন আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে এক হৃদয় বিদারক দৃশ্য। শাড়িগুলো এমনভাবে কেটেছে যে কাঁথা সে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। সেলাইয়েরও যোগ্য নেই। অগত্যা আর কি করা, ফেলেই দিতে হলো। তিলে তিলে জমানো শখের শাড়িগুলো হারিয়ে মা যেন বেশ কিছুদিন পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ হয়ে গিয়েছিলেন। আয়না চিরুনিগুলো ব্যবহার হতে হতে একসময় ভেঙে হারিয়ে গেল। মা বিধবা হলেন। জীবনে সুখী হতে পারবো কি না এই আশঙ্কায় আজও একাই আছি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।